আচ্ছা, তাহলে 80 থেকে 90 পর্যন্ত গুনে শোনাও তো। 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 79, 80। ইটস মাই স্টাইল। ও, আপনার প্রস্তুতি কেমন? ফ্যাট ফেটি। পেটপেটি মানে কি? ফ্যাট মানে মোটা, ফেটি মানে মোটি, মানে মোটামুটি। ও, পেটপেটি মানে মোটামুটি। আচ্ছা, আপনার নাম কি? সরে যান, এখন বলেন আপনার নাম কি? সরে যান। কত সর্ব? ম্যাম আমার নামই তো সরে যান। ও আচ্ছা, আমি আপনার জন্মস্থান সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই। আপনার গ্রামের নাম কি? শিলমারি, গোয়ালমারি। আমার প্রশ্ন করা শেষ। আপনার কোনো প্রশ্ন ম্যাম আছে? আমি বিভিন্ন বিষয়ে পারদর্শী, যেমন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাউবি। আচ্ছা আচ্ছা, থামো, আমি তোমাকে ইংরেজিতে কিছু প্রশ্ন করতে চাই। ডাক্তারটি আসার আগে রোগীটি মারা গেল, বলো তো এটার ইংরেজি কি? ডাক্তারটি আসার আগে রুগীটি মারা গেল, এটা আমি ইংলিশে না বলি, আরবিতে বলি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ইংলিশ? সে খুবই অসুস্থ, ডাক্তার তাকে আইসিইউতে নিয়ে যাবে, সেখান থেকে এসে বলবে আই এম সরি। ও, তাহলে এটার ইংরেজি হবে আই এম সরি। জি ম্যাম। ও আচ্ছা, বলো তো ওইখানে মেয়েটি দাঁড়িয়ে আছে, এটার ইংরেজি কি হবে? মিস আন্ডারস্ট্যান্ডিং। মানে? মিস মানে মেয়েটি, আন্ডার মানে নিচে, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে। মিস আন্ডারস্ট্যান্ডিং মানে মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, আপনার কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আপনি গণিতে কেমন পারদর্শী? ম্যাম আমি গণিতে অনেক পারদর্শী, বলার মতো না। ও আচ্ছা, 80 থেকে 90 পর্যন্ত গুণে শোনান তো। 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 79, 80। কি 80 তো হয়? আমি বলি আমার প্রশ্ন করা শেষ। আপনার কোনো প্রশ্ন আছে? আপনি এখনকার যুগের গান আর আগেকার যুগের গানের মধ্যে কি পার্থক্য বুঝেন? আগেরকার যুগের গান আর এখনকার যুগের গানের মধ্যে অনেক পার্থক্য। আগেরকার যুগের গান ছিল শুধু গান গেই পরিচয়, আর এখনকার যুগের গান হচ্ছে রূপবানে নাচে কোমর দুলাইয়া, রূপবানে নাচে কোমর দুলাইয়া। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে কিছু বিপরীত শব্দ জিজ্ঞাসা করব। রাত, দিন, ছেলে, মেয়ে। যাবো? যাব না। চলবে না। চলবে। আপনি এক্ষুনি বেরিয়ে যান। আপনি এক্ষুনি ভেতরে আসুন। পেঁয়াজকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। পেঁয়াজকে ঘাট ধাক্কা দিয়ে ভেতরে আনো। আপনি কি করছেন? ম্যাম আমি তো শুধু বিপরীত শব্দগুলোই বলছিলাম। আচ্ছা, আপনি এখন বেরিয়ে যান। ওকে ম্যাম। ম্যাম আমার চাকরিটা হবে না। যদি আমরা আচরণগত শিক্ষা অর্জন না করি, আসুন আমরা সুশিক্ষিত হওয়ার পাশাপাশি আচরণগত শিক্ষা অর্জন করি। সবাইকে ধন্যবাদ।